আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। আগামী বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থগিতকৃত লাইসেন্সের অধীন থানায় জমা না করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশ সহ বিভিন্ন বাহিনী সংস্থার বেহাত হারানো অস্ত্রসহ যে কোনো অবৈধ অস্ত্র উদ্ধারে এই যৌথ অভিযান পরিচালনা করা হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ আরিফুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, বিগত 25শে আগস্টের প্রজ্ঞাপন মূলে স্থগিতকৃত লাইসেন্সের তালিকা প্রণয়ন পূর্ব সংশ্লিষ্ট লাইসেন্স গ্রহীতাকে এসএমএস এর মাধ্যমে লাইসেন্স স্থগিত এবং স্থগিতকৃত লাইসেন্সের অনুকূলে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ আগামীকালের মধ্যে থানায় জমা প্রদানের বিষয়টি অবহিত করতে হবে। উল্লেখ্য, গত 25শে আগস্ট জারিকৃত প্রজ্ঞাপনে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছিল তা স্থগিত করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল পালিত হয়েছে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানীর 106তম জন্মবার্ষিকী। 1918 সালের এই দিনে তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম আতোয়াল গনি ওসমানী। দিবসটি উপলক্ষে ওসমানী জাদুঘর, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ, মুক্তিযুদ্ধ পাঠাগার, বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে। সিলেট নগরে যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। গতকাল আম্বরখানা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমেদ সিদ্দিকী। নগরের ফুটপাত অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। সিলেটে মাঙ্কি পক্সে আক্রান্ত রোগী কিংবা সন্দেহভাজন রোগীদের আইসোলেশনে রাখতে নগরের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই প্রস্তুতি নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মাঙ্কি পক্সে আক্রান্ত রোগী কিংবা সন্দেহভাজন রোগীদের চিকিৎসায় এই হাসপাতালের একটি ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। এই ওয়ার্ডে 10টি শয্যা আছে। এছাড়া 2টি ইন্টেনসিভ কেয়ার ইউনিট ও একটি কেবিন প্রস্তুত করা হয়েছে। এমপক্স বা মাঙ্কি পক্সের বিষয়ে চিকিৎসকদের তথ্যানুসন্ধান সহ প্রয়োজনীয় গবেষণা নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সের বিষয়ে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। এই রোগে ইতিমধ্যে 500-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশের পার্শ্বস্থ পাকিস্তানেও এই রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এমপক্স সম্পর্কে WHO জানিয়েছে, মাঙ্কি পক্স বা এমপক্স ভাইরাস হল অর্থোপক্স ভাইরাস। গুটি বসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও এমপক্স সেটির তুলনায় কম ক্ষতিকারক। আগে এমপক্স প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হতো, কিন্তু এখন এক মানুষ থেকে অন্য মানুষে এটি সংক্রমিত হচ্ছে। এই রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে জ্বর, মাথা ব্যথা, শরীরে ফুসকুড়ি, ব্যথা প্রভৃতি। আক্রান্ত হলে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগে সুস্থ হয়ে উঠতে। সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব মহলের সহযোগিতা কামনা করেছেন সিলেটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। গতকাল সিলেটে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময়কালে তিনি এই কথা জানান। সভায় তিনি জানান, সবার সহযোগিতায় সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সিলেট জেলা গড়ে তোলা হবে। জেলা পুলিশ লাইন্সে এই সভার আয়োজন করা হয়। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলা প্রশাসন জানায়, বন্যায় 7টি উপজেলা ও 5টি পৌরসভার প্রায় 222 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে আক্রান্ত প্রায় 2.5 লাখেরও বেশি মানুষ। এখন পর্যন্ত 70টি আশ্রয় কেন্দ্রে আছেন 5,500-এরও বেশি মানুষ। উপদ্রুত এলাকায় 45টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সেনাবাহিনী পানিবন্দী লোকজনকে উদ্ধার, ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জুড়ি নদীর পানি বিপদসীমার 120 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকায়
পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে গতকাল এই কার্যক্রম শুরু হয়। এ সময় পৌরসভার প্যানেল মেয়র সাইফুল আলম ঝুনু সহ সব কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনুসার ইউনিয়নে 1 কিলোমিটার সড়ক নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৭৫ লাখ টাকা। এলজিইডি কাজটি বাস্তবায়ন করছে। খেলার খবর, ক্রিকেট। জাতীয় মহিলা ক্রিকেট লিগের আজকের খেলায় সিলেট মহিলা বিভাগীয় ক্রিকেট দল বরিশাল বিভাগীয় মহিলা ক্রিকেট দলের মোকাবেলা করবে। রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিকেল ৩টায় খেলা শুরু হবে। গতকাল মাঠ ভেজা থাকার কারণে সিলেট ও খুলনা বিভাগীয় মহিলা ক্রিকেট দলের খেলা আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন। সিলেট বিভাগীয় মহিলা ক্রিকেট দল টুর্নামেন্টে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৩৩ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ১১ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। আল্লাহ হাফেজ।